শাপলা প্রতীক নিয়ে নির্বাচন কমিশন মশকরা শুরু করেছে। শাপলা প্রতীক দিয়ে দিলে কিন্তু কোনোই ঝামেলা হয় না বা কোনোই সমস্যা হয় না। প্রথমে শাপলা প্রতীক চাওয়ার পর তাদের একটা খোঁড়া যুক্তি দেওয়া হয়েছিল, যে যুক্তিটা হলো এটা হচ্ছে আমাদের জাতীয় প্রতীক। পরে যখন এনসিপি নানা রকম যুক্তি দিয়ে একদম খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে দেখা হলো এইটা আমাদের জাতীয় প্রতীক না, জাতীয় প্রতীক হচ্ছে ভাসমান সাদা শাপলা। এছাড়া ধানের শীষ বা নৌকা, দাঁড়িপাল্লা যে প্রতীকটা রয়েছে সেটা তো আমাদের হাইকোর্টের প্রতীক। সেটা যদি কারো প্রতীক হতে পারে, মার্কা হতে পারে, তাহলে কেন শাপলা নয়? এরপরে নির্বাচন কমিশন কিন্তু সরে আসলো, সরে এসে বলল যে তার প্রতীক যে সিলেক্ট করা হয়েছে দেশ প্রতীক, তার মাঝে কিন্তু শাপলা নেই, শাপলা রাখা হয়নি। শাপলা কেন রাখা হয়নি? শাপলার সমস্যা কি? আরে ভাই, গণ অভ্যুত্থান না হলে এই ছেলেরা, এই তরুণরা যদি নেতৃত্ব না দিত তাহলে শেখ হাসিনা পালাতো না, এবং যদি না পালাতো তাহলে নির্বাচন কমিশন পুনর্গঠিত হতো না। নির্বাচন কমিশনার এখন যারা সুযোগ পেয়েছেন, কাজ পেয়েছেন, এবং অবসর থেকে এসে এই যে লাক্সারিয়াস গাড়ি এবং প্রোটোকল নিয়ে যাচ্ছেন আসতেছেন অফিসে, এবং অর্থনৈতিকভাবে অনেক বেশি লাভবান হয়েছেন, বেতন পাচ্ছেন, এইটা কিন্তু আপনি পাইতেন না। তো যাদের দিয়ে সিন্নি খেলেন, মোল্লাকে চিনতে পারছেন না? এটা যদি শাপলা দিয়ে দেয়, কার কি এমন ক্ষতি হবে? ক্ষতির কি কারণ আছে? কারো ক্ষতি হবে না, কারো লাভ হবে না। ওরা চেয়েছে শাপলা, শাপলা আছে, আপনি অবশ্যই বরাদ্দ দিবেন। এটা নিয়ে মশকরার কোনো কারণ নেই। শেষমেশে কিন্তু নির্বাচন কমিশনও হেরে যাবে এবং আপোসকামি করবে। সুতরাং এটা না করে দ্রুত তাদেরকে শাপলা দিয়ে সামনের যে নির্বাচনের প্রস্তুতি, নির্বাচনের পথ সুগম করা জরুরি। ধন্যবাদ সবাইকে।